আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধারণ রান্না। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ ভুনা। এজন্য আমি প্রথমে মাছটা একটু ভেজে নেব। সেই জন্য আমি মাছটাকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে মশলা মাখানো মাছগুলো দিয়ে মিডিয়াম আছে আমি একটু ভেজে নেব। খুব সাবধানে উল্টাতে হবে, খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সেই মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা আমি খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য কষাবো মশলাটা। এর মধ্যে দিয়ে একবার মশলাটা নেড়ে দেবেন, তা নাহলে নিচে পোড়া লেগে যাবে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নেব। আলতো হাতে মেশাতে হবে, খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এর মধ্যে আমি একবার নেড়ে দিয়েছি, আবার একটু ঢাকনাটা খুলে এভাবে হাত তলটা ধরিয়ে একটু ঝাঁকিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার পাঙ্গাস মাছ ভুনা। বাসায় অবশ্যই একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।